পদ্ধতি ব্যতীত বিকল্প কোনো নাই। কারণ আমরা বিগত 53 বছর পর্যন্ত দেখেছি দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের দেশ রাষ্ট্রের আমরা কোনো এরকম পরিবর্তন পাই নাই। জুলাই অভ্যুত্থানে যে সমস্ত আমাদের ভাইরা শহীদ হয়েছেন তাদের এই রক্তের বিচার, এই শহীদের বিচার আমরা চাই। উপস্থিত আছি ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশে। আসলে এই জাতীয় মহাসমাবেশ এখন আর শুধু সমাবেশ নাই, মহাপ্লাবনে পরিণত হয়েছে। মাঠের কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না, মানুষ মাঠের আউটসাইডে এখন অবস্থান নিয়েছে, রাস্তাঘাট সম্পূর্ণ জ্যাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এত বৃষ্টির মাঝেও যে মানুষ মাঠ ছাড়ে নাই এটা অকল্পনীয়। এটা ইতিহাসে থাকবে আজকের মহাসমাবেশ। বিগত মহাসমাবেশের চেয়েও এটা অন্যতম একটা মহাসমাবেশ ছিল, যেটা বিগত দিনে আমরা এরকম দেখি না। এত বৃষ্টির মাঝেও এত লক্ষ লক্ষ মানুষ কেউ মাঠ ছাড়ে নাই, কাদামাটির মধ্যে মানুষ বসেছিল এবং ভিজে ভিজে আলোচকদের বক্তব্য শুনেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের আমিরুল মুজাহিদ ইসলামী আন্দোলন সংগ্রামী আমির বক্তব্য দিবেন। আমরা ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছি বা শুনছি, আপনারা জানেন যে এই মহাসমাবেশ কেন, কি কারণে করা হচ্ছে। মূলত 3টা দাবি নিয়ে আজকের এই মহাসমাবেশের আয়োজন। প্রথমত দাবি হচ্ছে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত আমাদের ভাইরা শহীদ হয়েছেন তাদের এই রক্তের বিচার, এই শহীদের বিচার আমরা চাই, এবং যারা আহত আছে তাদের আমরা সুস্থতার জন্য এবং তাদের জন্য রাষ্ট্রভাবে একটা ভাতার ব্যবস্থা করবে সেই দাবি। পাশাপাশি আমরা চাই পেয়ার পদ্ধতিতে সমস্ত জনগণের, সমস্ত দেশবাসীর তাদের যে ভোট অধিকার এটা ফিরে আনার জন্য পেয়ার পদ্ধতি ব্যতীত বিকল্প কোনো নাই। কারণ আমরা বিগত 53 বছর পর্যন্ত দেখেছি দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের দেশ রাষ্ট্রের আমরা কোনো এরকম পরিবর্তন পাই নাই। আমরা পেয়েছি কি দুর্নীতি, দুঃশাসন, জুলুম, চাঁদাবাজি, এগুলো গুম খুনের দেশ আমরা পেয়েছি। আমরা আমাদের সেই স্বাধীন দেশ এখনো পাইনি। এই দেশকে স্বাধীনতা ফিরে আনার জন্য সমস্ত দলের, সমস্ত মানুষের ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্যই আজকের এই মহাসমাবেশের আয়োজন। এবং আমরা শুনেছি আমাদের যে কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব বলেছেন তিনি আগামী জুন জুলাই নির্বাচন দিতে চান, কিন্তু আসলে নির্বাচন দিলেই তো হবে না। আমাদের দেশ স্বাধীনের পরে বহু নির্বাচন আমরা দেখেছি, কিন্তু নির্বাচন যদি সুষ্ঠু না হয়, নির্বাচনে যদি মানুষ নির্ভয় নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সেই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা ওই রকম নির্বাচন চায় না। অতএব আজকের মহাসমাবেশের মূল দাবি হচ্ছে আগে সংস্কার, তারপরে নির্বাচন। আমরা আগে সংস্কার চাই, তারপরে নির্বাচন চাই। এতে যদি নির্বাচনের সময় দেরি হয় তাতে আমাদের কোনো আপত্তি নাই। সমস্ত দেশের মানুষের এটাই আশা, এটাই আকাঙ্ক্ষা, এটাই মানুষের চাওয়া যে তারা নিজের ভোট নিজে নির্দ্বিধায় নির্ভয় দিবে, সুষ্ঠু একটা পরিবেশে দিবে। আমার আলোচনা হচ্ছে যারা আজকের মহাসমাবেশে দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে আমি রেজাউল করিম আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাই এবং আপনাদের জন্য দোয়া করি। আজকের মহাসমাবেশে সফলতা কামনা করি। যে মিডিয়া থেকে আমার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।